তো এখন বেজে গেছে 10:30। আমি এখন সেজে গুজে কোথায় যাচ্ছি বলো তো? আজকে সকাল থেকে দিনটা বেশ ভালো ভালো যাচ্ছে। আর এটা হচ্ছে কি আজকে আমাদের রেস্টুরেন্টের সেটআপ। অনেক ছবি টবি তোলা হয়ে গেছে, এবার কিন্তু দাবিয়ে খেতে হবে। বাড়ি থেকে যে ডিজাইনটা দেখিয়েছিলাম মোটামুটি তার 19-20 একটা ডিজাইন পছন্দ হয়েছে। হাতে শুধু একটা এরকম খামি নিয়ে যাচ্ছি। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ব্লগটা একটু লেট করে স্টার্ট করছি, বেজে গেছে প্রায় 11টা। কালকে অ্যাকচুয়ালি ভিডিওটা এডিট করতে পারিনি, তো আজ সকালবেলা উঠে এডিট করলাম, সেটাকে আপলোড করলাম। ব্রেকফাস্ট সেরেই ভাবলাম যে ব্লগটা স্টার্ট করা যাক। তো আমার মুখে কিরকম একটা খুশি খুশি ব্যাপার দেখতে পাচ্ছ না তোমরা? তো সৌরভ একটা জায়গায় যাচ্ছে, অফিসে যাচ্ছে না, কোথায় যাচ্ছে না যাচ্ছে তার জন্যই আমার খুবই খুশি খুশি ব্যাপার। তো সৌরভ তোমাদেরকে সবটা বলবে। তো অনেকদিন তোমাদেরকে আমাদের গাছের আপডেট দেওয়া হয়নি, তো গাছের আপডেট তোমাদেরকে এটা দিতে চাই। দাঁড়াও, সত্যি বলছি এই নয়নতারা গাছটা কিন্তু আমি খুব একটা হাই এক্সপেকটেশনে আনিনি, কিন্তু সিরিয়াসলি বলছি এটা এখন আমার ফেভারিট হয়ে গেছে। এই ছোট্ট ছোট্ট গাছগুলোতে দেখো কী পরিমাণে ফুল ধরে, আর গোলাপ ফুলটা ফাইনালি ফুটে গেছে। আজকে গোপালের পায়ে দিয়ে দেবো, আর এটাকে রাখা ঠিক হবে না, তারপরে আবার ট্রিম করতে হবে। সকাল সকাল ম্যাডামের খুশি জাস্ট ধরে রাখা যাচ্ছে না। অ্যাটলিস্ট এই ফ্ল্যাটে তো রাখা যাচ্ছে না, আমাকে মনে হচ্ছে আলাদা একটা ফ্ল্যাট ভাড়া নিতে হবে জাস্ট খুশিটাকে ধরে রাখার জন্য। তো হ্যাঁ সত্যি কথা, সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি, আমাকে বাবুটি সাজিয়ে একটা জায়গায় পাঠাচ্ছে। সবাই করবো, তাদের স্নান টান সারিয়ে পাঠাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বেরিয়ে বলছি, বাট বলে দিচ্ছি, একটা হিন্টস দিয়ে দিচ্ছি কেন যাচ্ছি। 28 এপ্রিল তোমরা জানোই আমাদের বিবাহ বার্ষিকী আছে, সেই ঐতিহাসিক দিন। তো সেটার ব্যাপারেই একটা কিছু গিফট টিফটের ব্যাপার আছে, তো সেই জন্যই যাচ্ছি। প্রত্যেকদিন সকালবেলা আমাকে বলতে হয় কি ব্রেকফাস্ট করবো, আমরা দুজনের দিকে চাওয়াচাই করি কি ব্রেকফাস্ট হবে, কি ব্রেকফাস্ট হবে। আজকে দেখলাম সকাল সকাল ম্যাগি তৈরি হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, বললাম না এবার তুমি যাও, দেরি করো না। অ্যানিভার্সারিতে সৌমি কি গিফট নেবে সেই নিয়ে কিন্তু অনেক দিন ধরেই রন্ধারন্দি চলছে। তারপর অনেক রিসার্চ করার পর, অনেক অনলাইন ঘাটার পর মোটামুটি একটা ডিসিশনে আসা গেছে যে সৌমি কি নেবে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে সেনকো গোল্ডসে, এখানে আছে মানে পুনেতে সেনকো গোল্ডস আছে হচ্ছে গিয়ে ফিনিক্স মার্কেট সিটি মলে। এটা আমাদের বাড়ি থেকে বেশ দূর, তো আমি একাই এলাম আছে, কারণ অনলাইনে মোটামুটি দেখে নিয়েছি কি নেওয়া যেতে পারে। তো ওদেরকে গিয়ে বলবো যদি ওটা ওদের স্টোরে থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, যদি না থাকে তাহলে যদি আনিয়ে দিতে পারে কলকাতা থেকে, বা যদি বানিয়ে দেয় তাহলে কিরকম একটা সময় লাগবে। তাই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি, মানে অ্যানিভার্সারি আসতে এখনো দিন 15 বাকি, 15 নয় মনে হয় 12ই বাকি। তো যাই হোক আজকে গিয়ে দেখি কি হয়। সৌমি আর আসলো না, যেহেতু অনেকটা ডিস্টেন্স, প্রায় 1 ঘন্টা যেতে লাগবে, 1 ঘন্টা আসতে। তারপর ওখানে গিয়ে আমি থাকলে 10 মিনিটে হয়ে যাবে, সৌমি আসলে ওখানেও আরো 1 ঘন্টা লেগে যেত আর কি। তো প্রায় পৌঁছে গেছি, এখন আমি বিমাননগরে আছি। আজকে আবার আমার একটুখানি রান্নার ঝামেলা আছে। কালকে রাত্রিবেলা বানিয়েছিলাম পালক পানির, আর এতটাই ভালো হয়েছিল আমরা দুজনে মিলে সবটা খেয়েও ফেলেছি। তো আজকে সকালবেলা আর কিছুই লেফট ওভার নেই, পুরোটাই বানাতে হবে। তো পটল আছে, আর পটলগুলো দেখবে বেশি দিন ফ্রিজে থাকলে কিরকম শুকিয়ে শুকিয়ে যায় না, তো পটল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজি মতন করব, ডাল করব, আর ডিম ভেজে নেবো অথবা ডিমের অমলেট করে কারি করব। তো সেটা এখনও ডিসাইড করিনি। এই যে ডালটা অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে। পৌঁছে গেছি আমি ফিনিক্স মার্কেট সিটি, প্রায় 45 মিনিটস লেগে গেল। যেখান থেকে লিফট থেকে বেরোলাম ঠিক তার পাশেই ছিলাম, আমি গোল গোল ঘুরছিলাম। বাড়ি থেকে যে ডিজাইনটা দেখিয়েছিলাম মোটামুটি তার 19-20 একটা ডিজাইন পছন্দ হয়েছে। এখন ম্যাডামের সাথে ভিডিও কল হচ্ছে, ছবি আদান প্রদান হচ্ছে জাস্ট কনফার্ম করার জন্য। একে তো সৌরভ একা একা গয়না কিনতে গেছে, তোমরা জানোই আমি কতটা খুঁতখুঁতে। আমি ভেবেছিলাম ঠিক আছে ও যাক ভিডিও কল করবে, আমি দেখে নেবো, কিন্তু ভিডিও কল করাই যায়নি, কারণ সেনকো গোল্ডের শপটা নাকি শিফট হয়ে গেছে গ্রাউন্ড ফ্লোরে, তো ওখানে কোনো নেটওয়ার্ক নেই। ছবি পাঠানো যাচ্ছে কিন্তু ভিডিও কল করা যাচ্ছে না। তো এতক্ষণ ধরে ছবি টবি পাঠিয়ে মোটামুটি একটা জিনিস ফাইনালাইজ হয়েছে। ওটা অ্যাকচুয়ালি আমরা অনলাইনে দেখেছিলাম, তো ওটা ভালোই লেগে গেছে, তো ওটাই নেওয়া হচ্ছে, কিন্তু এখনও অবধি হাতে পাইনি। তো কী ব্যাপার না ব্যাপার সেগুলো তোমাদেরকে পরেই বলবো। তো যাই হোক হয়ে গেছে ফাইনালি। আমি ভেবেছিলাম এরকমই একটা কিছু নেবো এবছর। তোমরা জানো অ্যানিভার্সারিতে প্রত্যেক বছরই আমি কিছু না কিছু নিই, কারণ আমার গয়নার প্রচুর কালেকশন নেই। বিয়ের সময় যে প্রচুর আমি গয়না পেয়েছি সেরকমটা নয়, তাই জন্য আমার ইচ্ছাই আছে যে প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে ভালো ভালো কিছু নিজের জন্য নেব। তো যাই হোক এবছরের ভালোই হয়ে গেল একটা সুন্দর জিনিস। সৌরভ ফিরছে আর আমি এখন করছি অমলেট ঝাল। এই যে অমলেটটা ভাজা হয়ে গেছে, অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছে, ও সমানে ছবি পাঠিয়ে যাচ্ছে, আমি ওইগুলোই করছিলাম, রান্নার করা হয়নি। ডাল রেডি হয়ে গেছে। এই যে তোমাদের বলেছিলাম আমি এসছি যেহেতু লাগবে 10 মিনিট, আর এখন বেড়ে গেছে 2:10, প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেগে গেল আমার। যদিও আজকে হাতে শুধু একটা এরকম খামি নিয়ে যাচ্ছি, কারণ জাস্ট অ্যাডভান্স করে গেলাম। অ্যাকচুয়ালি যেই ডিজাইনটা আমাদের পছন্দ হলো সেটা ওদের এই স্টোরে নেই, অনলাইনে আমরা যে ডিজাইনটা পছন্দ করেছিলাম আর কি, এটা অ্যাভেলেবেল আছে ভাসি স্টোরে। ওরা ভাসি স্টোর থেকে এটাকে আনিয়ে দেবে, তো 2-3 দিন টাইম লাগবে, নট আ প্রবলেম, আমরা এসে নিয়ে যাবো।
আমরা হয়তো নয়, আমি এসে আবার নিয়ে যাবো, বাট 28 আগে যে পাওয়া যাচ্ছে এটাই আমার সবচেয়ে ভালো লাগছে। ছোট থেকে আমরা এটা শুনে এসেছি যে কোনো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আমাদের হেয়ারের জন্য অথবা আমাদের স্কিনের জন্য হেল্পফুল। মা ঠাকুমারা দেখবে অনেক সময় বলতো যে রিঠা দিয়ে শ্যাম্পু করলে সেটা নাকি হেয়ারের জন্য ভালো, কিন্তু এইগুলো কি বলতো একটু ইনকনভিনিয়েন্ট হয়ে গেছে। তো এগুলো আমরা যেহেতু ইজিলি পাই না, তাই জন্য অনেক রকমের আর্টিফিশিয়াল প্রোডাক্ট আমরা অ্যাপ্লাই করতে বাধ্য হই। তো এখন স্নানে যাব, কিন্তু তার আগে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা ফেস প্যাক বানাবো। সেই ফেস প্যাকটা কিছুক্ষণ অ্যাপ্লাই করে রাখবো, দেন আমি স্নান করবো। সো অ্যাজ গুডনেস নিয়ে এসেছে এরকম প্যাকেজ ফর্মে ন্যাচারাল পাউডার, যেগুলো অ্যাপ্লাই করে তোমাদের হেয়ার অথবা স্কিনকে তোমরা ইমপ্রুভ করতে পারো। তো আজকে আমি এখানে অরেঞ্জ পিল আর বিটরুট পাউডার দুটো একসাথে মিক্স করব আর একটা ফেস প্যাক বানিয়ে ফেসে অ্যাপ্লাই করব। হেলথ গুডনেসের এই ন্যাচারাল পাউডারগুলো ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যাল আর 100% ন্যাচারাল। বিটরুট আমাদের স্কিনের পিগমেন্টেশনকে রিডিউস করে আর গ্লো আনতে হেল্প করে। অরেঞ্জ পিলে আছে ভিটামিন সি, যা আমাদের স্কিনকে ব্রাইটেন করে। এই দুটো পাউডারই কিন্তু আমি 1:1 রেশিওতে অ্যাড করেছি আর তারপরে জল দিয়ে গুলে নিয়েছি। একটা থিক ফেস বানাবে, খুব পাতলা হয়ে গেলে অ্যাপ্লাই করতে প্রবলেম হবে। এবার দেখো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন কিছুক্ষণ ওয়েট করবো, একটু ড্রাই হয়ে গেলে ওয়াশ করে নেবো। আমি জানি না, বাট আমি কিন্তু একটা ভিজিবল চেঞ্জ নোটিস করতে পারছি। তো অ্যাজ গুডনেসের ওয়াইড রেঞ্জ অফ হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে, তো সেগুলো তোমরা চেক আউট করতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর অ্যাজ গুডনেসের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে purple.com-এ। আমি এই জাস্ট বাড়ি ফিরলাম, বেজে গেছে প্রায় 3টে, আর এদিকে ম্যাডামও সমস্ত রান্নাবান্না করে রেখে দিয়েছে, খুব জোর খিদে পেয়ে গেছে। আর সকালবেলা ম্যাডামের যে হাসিটা দেখছিলে 3 ইঞ্চি, সেটা এখন বেড়ে 6.5 ইঞ্চি হয়ে গেছে, তাই তো? না, খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, জিনিসটা দুজনেরই খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, ওরা আনিয়ে দেবে, 3-4 দিন সময় লাগবে। এখন আমরা চুপচাপ খাবো, প্রচন্ড খিদে পেয়েছে। এখন এত রোদের তেজ জানো তো, দুবেলা করে গাছেদের জল দিতে হচ্ছে। গুড ইভিনিং, আমি তো ঘুমিয়ে টুমিয়ে এই জাস্ট উঠলাম। সৌরভ চা বানাচ্ছে, গরম পড়েছে ঠিক কথাই, কিন্তু চাটা না খেলে কিন্তু মনটা শান্তি হবে না। এখন বেজে গেছে 8:15। আমি ডিনারের জন্য একটা প্ল্যান বানিয়েছিলাম, কিন্তু আজকেই দেখছি হঠাৎ করে কি গরমটাই না পড়েছে এখানে। জেনারেলি এখানে না সন্ধ্যের পর থেকে হাওয়াটা দেয়, অতটা গরম লাগে না। বাট আনফর্চুনেট ইনসিডেন্ট, কিন্তু প্ল্যানটা যখন করা আছে হালকা করে এক্সিকিউট তো করতেই হবে। সৌমি যখন ঘুমোচ্ছিল আমি তখন একটু বাজার টাজারও করে এনেছি। কী প্ল্যান তোমরা একটুখানি গেস করো। আমার কিছু অফিসের কাজও ছিল, সেগুলো আস্তে আস্তে সারছিলাম। তো কিচেনের দিকে যাবো ভাবছি, কিন্তু যেতে ভয় লাগছে, যা গরম। তো এখন বেজে গেছে 10:30। আমি এখন সেজে গুজে কোথায় যাচ্ছি বলো তো? না, সেরকম কিছু ব্যাপার নয়, বাড়িতেই একটা ছোটোখাটো প্ল্যান হয়েছে। তো সৌরভ বললো যে তুমি আজকে কিচেনে আসবে না, তো সন্ধ্যেবেলায় সেটা বলেছে আমি ঠিক আছে তুমি কিছু বানাও, আর সৌরভের হাতে যেটা আমি খেতে ভালোবাসি সেটাই ও বানাচ্ছে। তো এরকমটা আগেও হয়েছে, বললাম ঠিক আছে তাহলে আজকে একটুখানি রেস্ট নিই। তারপরে দেখলাম গিয়ে সেট আপ করে একদম অন্য রকমেরই ব্যাপার। তো বললো তুমি যা একটুখানি সেজে গুজে এসো, আর আমি সেট আপটা দেখে মনে হলো যে একটা ভালো ড্রেসই পরি। খুব সুন্দর সব কিছু অ্যারেঞ্জ হয়েছে। দেখো ছোটো ছোটো সারপ্রাইজগুলো না সারাদিনের বোর্ডামটাকে কিন্তু কাটিয়ে দেয়। তোমাদেরকে দেখাচ্ছি, আমি তো মানে একদম সুপার হ্যাপি হয়ে গেছি, আর এই এফার্টগুলো খুব ভালো লেগেছে। বাট আমি তার আগে রেডি হইনি, তারপরে যাব দেখাবো সে সৌরভ কি করছে। Going off to different places, different planets. Watch your aura pass me by, losing balance. What if we run out of time and seconds? বাকি সেটআপ কি হচ্ছে সেগুলো পরে বলবো, তার আগে তোমাদেরকে পেটের সেটআপ কি হচ্ছে দেখিয়ে দিচ্ছি। না, দুটো গ্যাস সাইমালটেনিয়াসলি চলছে, একটা আইটেমের প্রিপারেশন হচ্ছে আর একটা আইটেম কিন্তু অলরেডি হয়ে গেছে। মানে আজকে দম ফেলার টাইম নেই, বুঝতে পারছো তো? আর দেখে নাও, এখানে চিকেন ফ্রাই করা হয়েছে, পেঁয়াজ ভাজা চলছে, এখানে ক্যাপসিকাম কাটা আছে। মানে বুঝে গেছো তো সৌরভের হাতে কি খেতে ভালোবাসি আর কি বানাচ্ছে। আমি একটা জিনিস মনে করলাম, সবসময় যে ডেট নাইট মানে যে হোটেলে গিয়ে সেলিব্রেট করতে হবে সেরকমটা মানে না। আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ দুজনেই সক্ষম, আর দুজনেই খুব ভালো রান্না পারি। বাড়িতেই কিছু একটা সেটআপ হয়ে যাক, তো মাথাতে সেটাই ঘুরছিল লাস্ট 2 দিন ধরে। কিন্তু এতটা গরম পড়ে গেছে, তো আমি যে সেটআপটার কথা ভাবছিলাম সেটা কিভাবে এক্সিকিউট করব বুঝতে পারছিলাম না। কিন্তু আমরা দুজনে মিলিতভাবে এই ডিসিশনটা নিয়েছি। ফ্যান নিভিয়ে কি করে খাবো বলো, এখানে অসম্ভব, আমাদের এই লিভিং রুমে এসি নেই। বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হয়ে গেছে, ঠিকঠাক হয়ে গেছে। তো চলো, আর এখানে দেখিয়ে দিই, এটা এই যে সৌরভ খুব সুন্দর ফ্রাইড রাইস বানায়, তো ফ্রাইড রাইসটাও খুব ভালো বানিয়েছে। আর তার সাথে থাকবে চিলি চিকেন। অ্যাকচুয়ালি আগে আমাদের বাড়িতে কিন্তু চিলি চিকেন হলে ঝগড়া টগড়া হয়ে যেত, কিন্তু এখন আর হয় না সৌরভ। উই আর এজিং লাইক ফাইন ওয়াইন, বুঝতে পারছো তো? এখন চিলি চিকেন হলে অন্য রকমের ডিনার সেটআপ। না, সত্যি কথা বলতে আজকে সকালবেলা কার মুখ দেখে উঠেছি বলো তো? হ্যাঁ, তোমার মুখ দেখেই তো উঠেছি, তোমার মুখটা আজকে কিছু স্পেশাল ছিল। তো আজকে সকাল থেকেই দিনটা বেশ ভালো ভালো যাচ্ছে। গিফট হলো পছন্দ মতো, তার উপর ক্যান্ডেল লাইট ডিনার,
দারুণ ব্যাপার। তুমি বলেছিলে ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে যে সেটা না মুখটাও একটু ছাড়বে জানো তো, অনেকদিন পর চিলি চিকেন হচ্ছে বাড়িতে। আমার রান্না বান্না পুরো কমপ্লিট। আর সৌমি আমাকে ইনসিস্ট করলো ড্রেসটা চেঞ্জ করে আসার জন্য, বললো যে তুমি যদি হোটেলে খেতে যেতে কি বাড়ি পরে জামাটা পরে যেতে, একদমই নয়। তো আমি একদম ম্যাচ করে ম্যাডামের সাথে একদম রেড টি শার্ট পরে নিয়েছি। আর এখানে আমার সেট আপও পুরোপুরি হয়ে গেছে। কী সেট আপ করেছি সেটা ম্যাডামই দেখাবে তোমাদেরকে, আমি আর ডিটেলসে গেলাম না। বাট আমি নিজে ভীষণ স্যাটিসফাইড। অ্যাকচুয়ালি সৌমি আজকাল একটু বোরই হচ্ছে বাড়িতে, তো ভাবলাম যে ঠিক আছে এইটুকু তো করা যেতেই পারে। রেস্টুরেন্টে যখন যাচ্ছি না, বাড়িতে একদম রেস্টুরেন্ট বানিয়ে ফেলা যেতে পারে। My friends say, get out of your comfort zone, it's a blessing in disguise. Get out of what you call home, your name is written in the sky. It might feel just like you're on your own, but baby it's another lie. Remember you were made. I try to work, but it doesn't work. I try to say something, but there's no word. এটা হচ্ছে আমাদের একদম ছিমছাম ডেকোরেশন। সৌরভ অ্যাকচুয়ালি প্ল্যান করেছিল ক্যান্ডেল লাইট ডিনার, বাট এই গরমে ফ্যান অফ করে যদি অরিজিনাল ক্যান্ডেল জ্বালিয়ে ডিনার করতে হয় তাহলে কিন্তু সাইডে ভাইরাসের জলটা রাখতেই না, আমরা নিজেরা সেদ্ধ হয়ে যাবো, যেটা একদমই পসিবল নয়, ডিহাইড্রেট হয়ে যেতাম। তো আমাদের দুজনের মাথা থেকে একটা বুদ্ধি বেরোলো যে আমাদের বাড়িতে ব্যাটারি অপারেটেড টি লাইট ছিল, ক্যান্ডেল গুলো দিওয়ালির টাইমে কিনেছিলাম আমি, অনেকগুলো পড়ে আছে, তো এইগুলো দিয়েই কিন্তু আজকে ডিনার এই ডেকোরেশনটা করা হয়েছে। ভালো লাগছে বেশ। এবার মেন জিনিসটা আনা যাক। হ্যাঁ, খাবারগুলো আনতেই হবে। আর সত্যি কথা বলতে অরিজিনাল ক্যান্ডেল না থাকলেও এটাতে কিন্তু ভালোই অ্যাডজাস্ট করা যাচ্ছে। আমাদের একটা ছোটখাটো আইডিয়া দিয়ে দিলাম, কারণ কলকাতায় যা গরম বা পুরো ইন্ডিয়াতেই এখন যা গরম পড়েছে, এই সময় কিন্তু অনেকেরই বার্থডে থাকতেই পারে বা এরকম স্পেশাল কিছু অকেশন থাকতেই পারে, তো তাই জন্য কিন্তু এটা একটা ভালো আইডিয়া। মানে ক্যান্ডেল লাইট ডিনার কিন্তু তোমরা করতে পারবে, ফ্যান চালিয়ে করতে পারবে। এখন জাস্ট তোমার সাথে কথা বলছি বলে ফ্যানটা অফ আছে, কিন্তু আমরা একটু পরেই ফ্যানটা চালিয়ে দেব। Oh, it doesn't work. কিন্তু খাবারটা সার্ভ করতে ম্যাডাম আমাকে হেল্প করেছে। আর এটা হচ্ছে কি আজকে আমাদের রেস্টুরেন্টের সেটআপ, এবং অ্যাম্বিয়েন্সটা কিন্তু মন্দ লাগছে না, তাই না? খুব ভালো লাগছে। একটুখানি হালকা করে মিউজিক চালিয়ে দিলেই হয়ে গেল। যদি আমাদের হ্যাঁ ছবি তো তুলবো অবশ্যই। খুব ভালো লেগেছে। But this is not how it's supposed to feel. Upside down and in it. অনেক ছবি টবি তোলা হয়ে গেছে, এবার কিন্তু দাবিয়ে খেতে হবে। তো আমি যেহেতু পনির খেতে খুব ভালোবাসি, তাই জন্য সৌরভ আর পনিরের একটা স্টার্টার আনিয়েছে, আর এই দুটোই কিন্তু সৌরভ বানিয়েছে। তো চলো এবার শুরু করা যাক। বসুন। না না, তুমি বসো আগে, আজকে তুমি হচ্ছে গেস্ট অফ অনার, আমি হচ্ছি হোস্ট। আমি লাস্টে খাও, তোমাকে একদম পেট পুজো করিয়ে তারপরে খাবে। হ্যাঁ একদম। Going all to different places, different planets. Watch your aura pass me by, losing balance. What if we run out of time and second chances? Empty-handed. কে নাকি একজন বলেছিল আমাকে পুরো খাইয়ে টাইয়ে তারপরে সে খেতে বসবে। ডাবো চিলি চিকেনটা জাস্ট অসাধারণ হয়েছে। অনেকদিন পরে খাচ্ছি না, আরো মুখটা ছেড়ে গেল। দরদ দিয়ে বানিয়েছি আজকে, বুঝতে পারছো তো? দারুণ হয়েছে। ডিনারটা খাসা ছিল, মানে থ্যাঙ্কস টু সৌরভ, মানে এত সুন্দরভাবে এক্সিকিউট করার জন্য। বাট মিসিং যেটা ছিল সেটা বলতেই হবে সৌরভ, আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস তো ছেড়ে দাও, খাই না আমরা খুব একটা, কিন্তু আইসক্রিমটা সত্যি খুব মনে হচ্ছিল। কিন্তু আমাদের ডিনার করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, তো আইসক্রিমটা ডিউ রইল। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কালকে দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। You want some love, like when you feel